নির্ণয় করার একটা সহজ নিনজা টেকনিক আমি তোমাদের মাঝে শেয়ার করব। তার আগে আমি তোমাদেরকে বলে দিই, সমাস নির্ণয়ের জন্য তোমাকে প্রথমত দুইটা বিষয় বুঝতে হবে। সমাস যে পদগুলো থাকে তার দুইটা পদে বিভক্ত থাকে, একটা হচ্ছে পূর্বপদ, অপরটি হচ্ছে পরপদ। তুমি যদি এই পূর্বপদ এবং পরপদ গুলোকে চিনতে পারো এবং কখন কার অর্থ প্রাধান্য পেয়েছে এটা বুঝতে পারো, তাহলে তুমি উদাহরণ দেখলেই বুঝতে পারবে কোন সমাসটি কোন অবস্থায় আছে। সমাসে যে 7 প্রকার সমাস সম্পর্কে আলোচনা রয়েছে এখানে: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয় সমাস এবং তাদি সমাস। আমি শুরুতেই বলবো, দ্বন্দ্ব সমাস বলতে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। কর্মধারা সমাসে দুইটা পদের ভিতরে পরপদের যে অর্থ রয়েছে তার অর্থ প্রাধান্য পাবে। তৎপুরুষ সমাসেও তোমার পরপদের অর্থ প্রাধান্য পাবে। বহুব্রীহি সমাসে প্রথম পদ অর্থাৎ পূর্বপদ পরপদ কোনটার অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয় একটি পদের অর্থ প্রাধান্য পাবে। দ্বিগু সমাস পরপদ এর অর্থ প্রাধান্য পাবে। অব্যয়ভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে এবং প্রাদি সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে। অর্থাৎ কর্মধারায় তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, প্রাদি সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে এবং কেবল অব্যয়ভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। উভয় পদের অর্থ প্রাধান্য পাবে শুধু দ্বন্দ্ব সমাসে। ওকে, আমরা এখন এর উদাহরণ সহ বোঝাতে যাব। এ পর্যায়ে দ্বন্দ্ব সমাস, আমি যদি তোমাদেরকে বলি দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিলাম, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি কোন সমাস? অর্থাৎ তোমাকে যদি এটাকে আমি পূর্বপদ হিসেবে কাউন্ট করি আর এটা যদি পরপদ বলি, আচ্ছা পূর্বপদ এবং পরপদ ঝড় বৃষ্টি দুটাই কিন্তু অর্থ বহন করছে। বাইরে ঝড়ও হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে। আর একটা উদাহরণ যদি বলি, আমার বাবা মা বেঁচে নেই। তার মানে আমি কি বুঝালাম? আমার বাবাও বেঁচে নেই, আমার মাও বেঁচে নেই, উভয় অর্থ প্রাধান্য পেয়েছে। সুতরাং যেই সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে সেই সমাসকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? তাহলে আমি যদি বলি ঝড় বৃষ্টি উভয় পদের অর্থ প্রাধান্য পেয়েছে, চা বিস্কিট দাও কাউকে, উভয়